সহজ একটা টেকনিক বললাম, বিগত বছর অথবা পরবর্তী বছর বললে মাইনাস, চলতি বছর বললে প্লাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি তানভীর ফারুক তামিম এডমিশন একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা হিসাব বিজ্ঞানের ট্রিক্স মূলক একটা ভিডিও নিয়ে, যেগুলো বিগত বছরগুলোতে পরীক্ষার মধ্যে এসেছিল। ওরকম কিছু ভিডিও, ওরকম কিছু এমসিকিউ আমরা টেকনিক্যালি করব, মানে আমরা সহজ সময়ের মধ্যে কিভাবে সমাধান করতে পারবো তা নিয়ে একটু আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে আমাদের বিগত কয়েকটা বছরেই কিন্তু এগুলো এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসেছিল। এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে এসেছে। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব থেকে রয়েছে। যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে, যারা এসএসসি পরীক্ষা এখন দিচ্ছ, যারা এসএসসি পরীক্ষার সামনে দিবা, সবার জন্য কিন্তু এমসিকিউ এর দরকার, পাশাপাশি কিন্তু এটা ভার্সিটির জন্য দরকার। আমি যদি একটু তোমাদেরকে একটু যদি দেখাই, এটা আমাদের কোথায় কোথায় এসেছে, কোথায় কোথায় কিভাবে এসেছে। আমি যেটা ডিইউতে আসছে, ঠিক আছে, ডিইউতে আসলো, তারপরে তোমার হচ্ছে সাস্টে আসছে, ডিইউ 7 কলেজে আসছে, জিএসটিতে আসছে, অনেক জায়গায় আসছে। সো আমাকে মূলত প্রশ্নের মধ্যে কি করতে বলেছে তা একটু আমরা দেখে নিই। প্রথমত আমাকে বললো যে করণীয়টা কি, করণীয় হচ্ছে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। মানে আমাকে তাহলে এখানে কোনো একটা আয় থাকবে, ওটার সাথে কিছু সমন্বয় থাকবে, আয় ব্যয় বাবদ, আয় ব্যয়ের মধ্যে আমি চাঁদা বাবদ কত টাকা দেখাবো সেটা আমাকে বের করতে বলছে। স্যার চাঁদা বাবদ একটা জিনিস যখন আমরা যাই, শুধু চাঁদার ক্ষেত্রে না, শুধু আয়ের ক্ষেত্রে না, আয়ের ক্ষেত্র, ব্যয়ের ক্ষেত্র, অনেকেই অনেক জায়গায় মুখস্থ করায়। কিরকম স্যার, চলতি বছরে বকেয়া হলে কি হবে, বিগত বছরের বকেয়া হলে কি হবে, চলতি বছরের অগ্রিম হলে কি হবে, বিগত বছরের অগ্রিম হলে কি হবে, এরকম করে অনেকে মুখস্থ করায়। সো আমরা মুখস্থের দিকে যাবো না, আমরা একটু টেকনিক্যালি যাব। তার আগে একটু মুখস্থের মাধ্যমেও দেখি। অনেকেই বা আমরা অনেক জায়গায় দেখি এটা আমাদেরকে এভাবে করায় যে চলতি বছরের যেটা বকেয়া থাকে, আমরা 4টা শব্দ জানি এটাকে, চলতি বছরের বকেয়া, আরটা হচ্ছে বিগত বছরের বকেয়া, আবার জানি চলতি বছরের অগ্রিম, আবার জানি বিগত বছরের অগ্রিম। টোটাল এই 4টা ভাবে আমাদের বিষয়গুলো আসে। তো আমরা অনেকে কিভাবে মুখস্থ করে জানি, আমরা অনেকে মুখস্থ করি চলতি বছরের বকেয়া মানে প্লাস, চলতি বছরের বকেয়া যদি প্লাস হয়, বিগত বছরের বকেয়া কি হবে স্যার, মাইনাস। আবার চলতি বছরের অগ্রিম হচ্ছে মাইনাস, চলতি বছরের অগ্রিম যদি মাইনাস হয়, বিগত বছরের অগ্রিম কি হবে স্যার, প্লাস। এরকম করে আমরা অনেকে মুখস্থ করে তারপরে সমাধানের দিকে যাই। আমি আপনাদেরকে 2টা পদ্ধতি দেখাবো। প্রথমত এই পদ্ধতিটাও দেখাবো, আবার আমি আমার টেকনিক্যালি শর্টকাটটাও দেখাবো। সো প্রথমে আমরা যদি একটু আসি, দেখেন আমাকে বলা আছে চলতি বছর মোট চাঁদা প্রাপ্তি 20,000 টাকা। আমি এই বছর চাঁদা বাবদ টোটাল টাকা পাইছিলাম 20,000 টাকা। তার মধ্যে বিগত বছরের কত টাকা স্যার, 4,000 টাকা। যে আমি 20,000 টাকা এই বছর পেয়েছি, তার মধ্যে 4,000 টাকা ছিল স্যার বিগত বছরের টাকা, এবং আগামী বছরের টাকা 2,500 টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা 5,500 টাকা হলে আয় ব্যয় হিসেবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। সো প্রথমে আমি একটু জটিল পদ্ধতি বা একদম ভিতর থেকে যদি আসি, একটু খেয়াল করি। আমাকে বলছে চাঁদা বাবদ আমি টাকা পাইছিলাম কত টাকা স্যার, 20,000 টাকা। তো বললো এই 20,000 টাকার মধ্যে বিগত বছরের টাকা ছিল 4,000 টাকা। এই 4,000 টাকাটা আমি বিগত বছর পাই নাই, বিগত বছর টাকাটা আমি এই বছর এসে পেয়েছি। তার মানে এই 4,000 টাকা বিগত বছরে কি ছিল স্যার, বকেয়া ছিল। তো ওই যে ফরমেশনটা আমরা জানি, ওই ফরমেশন অনুযায়ী যদি বলি বিগত বছরের বকেয়া আমাদের জন্য কি হয় স্যার, মাইনাস হয়। তাহলে আমি এই 20,000 টাকা থেকে 4,000 টাকা কি করে দিব স্যার, মাইনাস করে দিব। এরপরে বললো আগামী বছরের 2,500 টাকা কি আছে স্যার, আগামী বছর টাকা আছে 2,500 টাকা। এই বছর টাকা না, কোন বছর টাকা, আগামী বছরের টাকা। আমি এই বছর যে 20,000 টাকা পাইছি, ওখানে 2,500 টাকা আমার এই বছরের টাকা না, এটা আগামী বছরের টাকা। তার মানে চলতি বছরে আমি অগ্রিম পেয়ে গেছি গা। তাহলে বলেন চলতি বছরে অগ্রিম থাকলে আমরা কি জানি, মাইনাস হয়। তাহলে আমরা ওই কত টাকা, 2,500 টাকাটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। এরপরে বললো চলতি বছরের বকেয়া চাঁদা, আমাকে বলা আছে 5,500 টাকা চলতি বছরের বকেয়া। তো আমরা জানি স্যার চলতি বছরের বকেয়া থাকলে যোগ হয়, তাহলে আমরা কি করব স্যার, 5,500 টাকা যোগ করব। ওভারঅল সবগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি স্যার, আমাদের আনসার আসে 19,000 টাকা। আপনি বলেন তো এভাবে আপনি মাথার মধ্যে কতক্ষণ রাখতে পারবেন, বিগত বছরের বকেয়া হলে কি করব, চলতি বছরের বকেয়া হলে কি করব, একটু গ্যাঞ্জাম হয়ে যায় না? আমরা এই গ্যাঞ্জাম থেকে দূর করব জাস্ট একটা ছোট একটা বিষয় দিয়ে। কি স্যার, সেটা একটু ভালো করে খেয়াল করি। এই যে প্রশ্নে আপনাকে যেই বলুক না, আয় বাবদ টাকা বলুক, মানে চাঁদা বাবদ টাকা বলুক, অথবা ব্যয় বাবদ টাকা বলুক, আপনি বিগত বছর অথবা পরবর্তী বছর বললে মাইনাস, সহজ একটা টেকনিক বললাম, বিগত বছর অথবা পরবর্তী বছর বললে মাইনাস,
চলতি বছর বললে প্লাস, বিগত বছর অথবা পরবর্তী বছর বললে মাইনাস, চলতি বছর বললে প্লাস। এবার আমি যে কথাটা বলছি, আমি যে টেকনিকটা দিলাম ওটার সাথে দেখি আমাদের আনসারটা সেম আসে কিনা। আবার আমরা একটু করে বলি, আমরা কি বললাম, বিগত বছর অথবা পরবর্তী বছর দেখলেই মাইনাস, চলতি বছর দেখলে প্লাস, যে টাকাটা থাকবে। কত টাকা আছে স্যার আমার জন্য? 20,000 টাকা আছে। ওই 20,000 টাকার মধ্যে আমি দুইটা কথা আপনাকে বলছি, একটা হচ্ছে বিগত বছর, আরটা হচ্ছে আপনার বিগত বছর বা পরবর্তী বছর। বিগত বছর বা পরবর্তী বছর যদি বলা থাকে পরবর্তী বছর, তখন আমরা কি করব বললাম, বিগত বা পরবর্তী বললে স্যার আমরা মাইনাস করে দিব, আর চলতি বছর বলা থাকলে প্লাস করব। এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। 20,000 টাকা দেওয়া আছে, এর সাথে আমাকে বলছে বিগত বছর 4,000 টাকা, বিগত বলছে, বিগত মানে মাইনাস, তার মানে আমি এই 4,000 টাকা কি করে দিব স্যার? মাইনাস করে দিব। এরপরে বললো আগামী বছর মানে পরবর্তী বছর, আগামী বছর বলা আছে, আগামী বছর বললে আমরা কি বলছি, পরবর্তী বছর বললে মাইনাস করে দিব, দ্যাটস আমরা এটাকেও মাইনাস করে দিব। চলতি বছর, এই যে চলতি বছর, চলতি বছরে বলছে, চলতি বছর বললে আমরা কি বলছিলাম স্যার? প্লাস করব। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি স্যার, আমাদের আনসার আসে কত টাকা স্যার? 19,000 টাকা। দেখেন সেম আনসার আসছে। তাহলে আমরা অত ঝামেলাতে না গিয়ে শর্টকাট একটা বিষয় মাথায় রাখবো। কিরকম স্যার শর্টকাট বিষয়টা? স্যার আমার জন্য কি শর্টকাট বিষয়টা হচ্ছে আমার জন্য চলতি বছর যদি বলা থাকে আমি প্লাস করব, বিগত বছর অথবা আগামী বছর বা পরবর্তী বছর বলা থাকলে মাইনাস করব। সো এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা এমসিকিউ আমরা একটু করে আলোচনা করলাম, ঠিক আছে? এই ফরমেশন অনুযায়ী আমরা যদি বলি আমাদের আনসারটা 19,000 টাকা, এই ফরমেশন অনুযায়ী আপনি নিজে নিজে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন, এবং সমাধান করার পরে কি উত্তর এসেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম আরো মজার এবং ছোটখাটো শর্টকাটমূলক কিছু টিপস পাওয়ার জন্য অবশ্যই মিশন একাডেমির সাথে সবাই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।